করতে পারছে, আমি কেন করতে পারবো না? 11টা বাজতে যায় আর হেঁটেই চলেছি। গাইস আমরা এখন বেরোচ্ছি চান করতে, কি মারপিট করবো আমরা জানি না। জয় কুম্ভ মেলা চল। হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ মি স্নেহা। আর এটা হচ্ছে আমাদের ডে 2 অ্যাট প্রয়াগরাজ। আর সেদিন ছিল মর্নি অমাবস্যা, মানে সেকেন্ড শাহী স্নান অফ মহাকুম্ভ। আর সকালবেলা উঠেই আমরা চানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে রাস্তায় বেরিয়ে তো দেখি লোক জাস্ট থই থই করছে। আর বাবাই এখানে আমাদেরকে হোমস্টের ল্যান্ডমার্কটা বুঝিয়ে দিচ্ছিল, ইন কেস যদি হারিয়ে যায় তাহলে কাউকে বলে আমরা জাস্ট আসতে পারবো আমাদের জায়গায়। ভাই মুখটার অবস্থা দেখ, পেশেন্টের মতনই মনে হচ্ছে। কি অবস্থা! হ্যাঁ অনেকজন, অনেক গভর্নমেন্ট যেগুলো দেখতেছে একটু বড় বড়, ওরা গভর্নমেন্টকে একটা টাকা দিয়ে বলছে মানে 1 লাখ। যারা এমনি রাস্তার মধ্যে একটা টেবিল নিয়ে বসে পড়েছে, ওরা তো এখানকার ওদের কিন্তু অনেক হচ্ছে। হ্যাঁ অনেক ইনকাম। ওই তো ধর এখানে একটা এস্টিমেট করা হয়েছে 60 কারোর লোক পুরো মেলায় হবে। ইনস্ট্যান্ট 50টা সাবস্ক্রাইবার বাজিয়ে দেবো, দেখবি? ইকোনমিক্যাল গ্রোথ যেটা, ওটাই। কি বলছে যে 60 কারোর লোক এস্টিমেট করেছে একটা মোটামুটি। 1% লোকও যদি 100 করে দেয় বা একটা চা খায়, শুধু 1% লোক, ওর ইনকামটা হবে কিভাবে? প্লাস ওই দেখবে ওই মোনালিসা বলে যে মেয়েটা একটা ফেমাস হয়েছে, ওদেরকে ওই কালকে যেটা একটা কি একটা রুদ্রাক্ষের হার কিনছিল, তো ওইখানে জিজ্ঞাসা করছিল যে এরকম যে এই মানে কোথাকার মোনালিসা মানে কোথাকার, বলছে ওই মেয়েটা আমাদের কমিউনিটি, মানে অন্য অন্য কমিউনিটিরা এসে ব্যবসা খুলেছে এখানে। আগে জানতাম আমি কিছু ভাবে হোক টাকা জমিয়ে গভর্নমেন্টকে 1 লাখ টাকা দিয়ে আমি 1 কোটি টাকা কামিয়ে নিয়ে যেতাম। জানি না ঠাকুর ভবিষ্যৎ আমাদের কি হবে, এইসব জুগাড়ু প্ল্যান লাগাতে হয়। তাই এর জন্যই গঙ্গায় ডুবকি দিতে যাচ্ছি। এত পাখি আইডিয়াসের জন্য কিছু হোক না হোক আমরা আগে হিসাবটা করে নেবো কোথায় গেলে কত টাকা ইনকাম হচ্ছে ওদের তাহলে। না বলছি তাও ব্যাপারটা কি হচ্ছে, মানে এখানে সব হাফ লোকেরা নিজেদের বাড়ি হোমস্টে বানিয়ে নিচ্ছে, বিকজ এমন এত ডেভেলপড নাই প্রয়াগরাজ বলে জায়গাটা যে এতগুলো হোটেলস এত লোককে অ্যাকোমোডেট করতে পারবে ওরা। তো মানে কি বলছিলাম ভুলে গেলাম। হোমস্টে করে দিয়েছে আর পয়সা কামাচ্ছে। হ্যাঁ সে তো ভালো পয়সা কামাচ্ছে, সেটা তো একটা ব্যাপার। আর একটা কিছু বলতে যাচ্ছিলাম যেটা আমি ভুলে গেলাম। ভুলক্কর হচ্ছিস। এই আসতে দাদি পড়ে যাবে। এখন কি একটা বলতে যাচ্ছিলাম, বাড়ি দেখ আর সাইডটা দেখো, এটা কি মানে সামনেটা সুন্দর হলেই হবে, পেছনের সাইড যা হোক হোক, একটা বাড়ির সাইডে প্লাস্টার করনি, একটা বাড়ির সাইডে না। ইউপি বিহার ভাবতো আমরা যখন নিউ ইয়ারে নামছিলাম আমরা ভেবেছিলাম আমরা একসাথে মহাকুম্ভে আসবো, কোথায় ওরা মুম্বাই থাকে আর কোথায় আমরা কলকাতা, আমরা ভাবিনি আমাদের আবার একসাথে দেখা হবে এই মাসে। দেখাও তো মে মাসে। হ্যাঁ ফাইনালি আমরা আমাদের ঘাটে পৌঁছেছি যেখানে আমরা চান করেছিলাম। আমরা সেদিন আরেল ঘাটে চান করেছিলাম। আর যেহেতু সঙ্গমে যাওয়ার জন্য সব বোট বন্ধ ছিল, কারণ এত বোট চললে ওরা রাশ সামলাতে পারতো না, তো ত্রিবেণী সঙ্গমে তো যেতে পারিনি, বাট আমরা আরেল ঘাটে সেদিন চানটা করেছিলাম। আর ভিড়টা জাস্ট দেখো, ইনসেন একটা ভিড় ছিল। এই ক্লিপটা হচ্ছে আমার যমুনা ঘাটার সেলফি পয়েন্ট থেকে নেওয়া। তোমরা যদি জলের দিকটা ভালো করে দেখো, দেখো ডিপ যে কালারের জলটা গেছে ওটা হচ্ছে যমুনা, আর যে ঘোলাটে পাড়টা ওই দিকটা সেটা হচ্ছে গঙ্গা। আর সরস্বতী হচ্ছে নিচ দিয়ে গেছে, যেহেতু গঙ্গার রাশটা অনেকটাই বেশি, তো সরস্বতীকে আলাদাভাবে দেখা যায় না।
আর ত্রিবেণী সঙ্গম বলাই হচ্ছে কারণ তিনখানা নদীর মিলন ওখানটা। তারপরে আমরা জল টল নেওয়ার জন্য জলের কন্টেনার এসব নেওয়ার পর কিনে কাটে আমরা নেমে পড়ি হচ্ছে আমাদের ঘাটে, যেখানে আমরা চান করেছিলাম। তারপরে আমাদের স্নান হয়ে যাওয়ার পর আমরা ওখানেই একটা জায়গায় ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আর এখানে এসে আমি আর বোন একটা বই এনেছিলাম, জানো তো, ওইটাই পড়ছিলাম জানার জন্য কি ব্যাপার না ব্যাপার। চুপ করো। सत्संगी है उससे भी ज्यादा उनको परम पूज्य होता है जिनकी जीवन सत्संग है आत्मा गुजर का प्रकाश है। তারপরে সন্ধেবেলা একটু আমরা সবাই মিলে বেরিয়েছিলাম একটু মেলা ক্ষেত্র যেটা ছিল ওটা ঘোরার জন্য। 16 জন সব একসাথে Guys, what is up, guys? So I will be having chat today, guys, and puchka, guys. ফুলকি নট ফুচকা, So guys, fulki. I am also fulki, guys. পানি বাতাসে। Batashi, guys. So guys, I am ready. বাট তুই বল তোর কোনটা বেশি ভালো লাগে, ফুচকা না, সব না গদি দিয়ে দেবে, কি গদি ভালো লাগে দেবে, বল? সব সমান কিন্তু নামটা একটু টেস্ট বুঝলে। আচ্ছা টেস্টটা করবো আমরা, আমি কালকে করেছি, আমার মনে হয় যে ফুচকাই বেস্ট। এবার তুই বলবি, ঠিক I আছে? will do taste review, guys, as you can see, guys. Yes. খুলে দিয়েছে। এই তো কাশ্মীর আয়া, কাশ্মীর আয়া। এগুলোই ফান, এগুলোই মনে থাকবে বল। বুঝতে পারছি, আমি দেখাতেও পাচ্ছি না, পরে দেখাবো। কোনটা কেউ টেনে নেবে। এই ওই ব্রিজটাই, এটাই ওই ব্রিজটা। ওই সকালে কেন এত ভিড় ছিল, এখন অনেকটা ফাঁকা। হ্যাশট্যাগ পি টাউন। আমি চশমা এনেনি মাম্মা নসিবটা একটু ভালো হচ্ছে না বলে আমরা এই ফাঁকা রাস্তা এখন পেয়ে গেলাম। রাত্রি 9:30 বাজে, ওর জন্য এতটা ফাঁকা পাচ্ছি আমরা। আরে কালকে কি অবস্থা ছিল? ননভেজ খেতে ইচ্ছে হচ্ছে। এখানে নেই ননভেজ। আমাদের এখানে সন্ন্যাসিনী হতে এসেছে, আমি ভাবছি সব মাকে জগৎ করে দেবো। একটা অ্যাক্ট্রেস নিয়েছে না, সন্ন্যাস নিয়েছে না, কে না, ওকে নাকি নিতে বারণ করেছে এখানকার সব মহাজোর কি সব ঋষি মুনিরা নিতে বারণ করেছে। আমি ভাবছি সন্ন্যাসিনী নিয়ে নেব, জগৎ সংসারের সব মায়া ত্যাগ করে ফেলবো, সব কিছু দিয়ে একটা ভালো সন্ন্যাসিনী হয়ে যাবো, কোনো একটা মানে গুরুর শিষ্যা হয়ে যাব। এটাই মনে হচ্ছে আমার জন্য ভালো হবে। এইখানে সকালবেলা লোক থই থই করছিল, জায়গায় দাঁড়ানোর জায়গা ছিল না, বাট এখনো দেখবে যে লোক যাচ্ছে, খালি কখনোই পাবে না। এত রাত্রিবেলাও লোকজন চান করছে, কিন্তু মানে কিছু বলার নেই। মানে লোকেদের মানে উইল পাওয়ার এতটাই, মানে তুমি এখানে দেখলেই তোমার মনে হবে যে ওরা করতে পারছে, আমি কেন করতে পারবো না। তো রাত্রিবেলা, এই রাত্রিবেলাও কিন্তু ঘাটে চান হচ্ছে। ম্যাগি হলে খাবি আমরা মানু নিবি না খাবে না 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 বিস্কুটটা খেলে কি হয়েছে না না খাবো না। এখন হচ্ছে রাত্রি 10টা 10:30 বাজে, আর আমরা এখানে একটুখানি দাঁড়িয়েছি সবাই একটু কিছু খেতে। এখানে ভেজ ছাড়া মানে কিচ্ছু পাওয়া যায় না, মানে একদম ভেজেরও মানে পনির টানিরও খুবই লিমিটেড পাওয়া যায়। আর এই যে হচ্ছে এরকম কন্ডিশন, এখানে দেখছো অনেক টেন্ট রয়েছে না, এখানে সব রেন্ট নিয়ে থাকতো এখানে টেন্টে। আর এই যে অনেক লোকে দেখবে এরকম নর্মালিও শুয়ে রয়েছে, দেখো এই সাইডে অনেক লোকে নর্মালিও শুয়ে রয়েছে, ওপর দিয়ে প্লাস্টিক চাপা দিয়ে দিয়েছে যাতে শিশির মিশির না পড়ে। যারা গরিব তারা অ্যাকচুয়ালি এরমভাবেই থাকছে। আজকে তো অনেক ভিড়টা ফাঁকা, মানে অনেক কম ভিড়। কালকে পুরো এখানে গিজ জাস্ট পা দেওয়ার জায়গা ছিল না রাত্রিরে। আর এইখানে সব ল্যাবরেটরি করা রয়েছে যাতে একটু অ্যাক্সেস করতে পারে। বাট এই ল্যাবরেটরিগুলো যেটা দেখছো এগুলো সব কিন্তু গভর্নমেন্টের, যাতে গরিব লোকেরা ইউজ করতে পারে উইদাউট মানি। এবার দেখা যাক, আমরা এখানে একটু ম্যাগি ট্যাগি খাই, কিচ্ছু তো খাওয়া পাওয়া যাচ্ছে না, এইগুলোকেই চালাতে হবে। এখানে আমার বোন এসে গেছে, দেখেছে লোকাচ্ছে, আমি যেদিকেই করাচ্ছি ওর লোকাচ্ছে।
গড়িয়ে গড়িয়ে চলে যাবে। ঠান্ডাতেও আমি এই ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি ভাই। সকালের কচুরি খেয়ে ভাই এখনো অম্বল আমার কমছে না। কিচ্ছু করার নেই, ঠান্ডাতেও কোল্ড ড্রিঙ্কস খেতে হচ্ছে। না কমলে ওষুধ খেতেই হবে, কিছু করার নেই। এখন কত কিলোমিটার হাঁটতে হবে ভগবান জানে। কোনো টোটো অটো কিচ্ছু পাচ্ছি না। রাত্রি 11টা বাজতে যায় আর হেঁটেই চলেছি। আসার সময় তো একটা টোটো তাও পেলাম, যাওয়ার সময় এখন জানি না কি হবে, দেখা যাক। रुको भाई रुको। ভাই এখন আমরা খাবার খুঁজতে বেরিয়েছিলাম রাত্রির 11টার সময়। সব বন্ধ, সব বন্ধ। আমি রুটি আর আলু খেতে খেতে পারছি না ভাই, আমার টেস্ট বাডস চলে গেছে সব। এখানে একটা কথা বুঝতে পেরেছি, এখানের লোকের ভেজ খাওয়ার মানে রুটি आलू और वटन और सब्जी। भाई योगी जी हम लोगों के लिए थोड़ा छाड़ देता प्लीज। না একটা ফুলকপি, না বাঁধাকপি, না মাশরুম। না মাশরুম তো দূরের কথা, নরমাল বাঁধাকপির ভাজি ভাই আমি পনির পেলে বলে কি আছে সেটা চেনে। ওইটাই। ভাই পনির পেলেও হবে আমার, আমি ওইটাও পাচ্ছি না। দূরের কথা, আমরা নরমাল আলুর ভাজি পাচ্ছি না, তুমি আবার পনির খুঁজছো। কেক বিস্কুটকে রাত্রিটা চালাতে হবে। মায়েরা খাবে রুটি আর আলুর তরকারি, আমি আর খেতে পাচ্ছি না ভাই, সব বন্ধ। আমাকে কেউ ছাড়তে আসো। চল বাই বাই বাই, টাটা। চলো, আর তো কিছু করার নেই আমাদের, কি আর করবো, হোটেলেই ঢুকে যাচ্ছি। দিস ইজ হাউ ডে টু এন্ডেড উইথ ভুকা পেট। না না ঠিক আছে, চলবে চলবে, ঘুরতে আসলে অ্যাডজাস্ট করতে হয় সব কিছু। চলো।